চলবে কেন? বেপরদা মেয়েকে আপনি বিয়ে করবেন কেন? বেপরদা ছেলেকে আপনি মেয়ে দিবেন কেন? বেপরদা ছেলের সাথে আপনার মেয়ের বন্ধুত্ব হবে কেন? আল্লাহু আকবার। কেন হচ্ছে? আপনি প্রকৃতপক্ষে নবীর ভালোবাসা অর্জন করতে পারেন নাই, নবীর ভালোবাসার পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারেন নাই। ঠিক কিনা জোরে বলেন? নবীর ভালোবাসায় উত্তীর্ণ ওই ব্যবসায়ী, যেই ব্যবসায়ী ওজনে কম দেয় না, বরাবর দেয়। কারণ আমার নবী বলেছেন, যে ব্যক্তি ওজনে কম দিবে, যে ব্যক্তি ধোঁকাবাজি করবে, মান গাসসানা ফালাইসা মিন্না, বিশ্বনবী বলেছেন যে আমার উম্মতের সাথে ধোঁকাবাজি করবে, ভালো কমলার ভিতরে ফোঁসা কমলা ঢুকাই দিবে, ভালো আপেলের ভিতরে ফোকারা খাঁসা ফোঁসা আপেল ঢুকিয়ে দিবে। দেয় কিনা? আরে জোরে বলেন না। আপনি যখন আপেল কিনতে যাবেন, ওরে তার জামিলে কি যে জামিলা হয়ে যায়, ফুরুত 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 দিয়ে দেয়। আমার বাড়িতে এক মেয়ে মহিলা মানে বেড়াতে আসছে, আপেল আনছে, 1 কেজিতে মনে করেন 12-13টা ধরছে, সেখানে 10টায় ফোঁসা। এখন ও বলে যে ভাই আমি তো বেছে বেছে নিয়েছি, এগুলো ফোঁসা হলো কিভাবে? কারণ ও তো শতকর সাপ তো সে আনা ফোঁসা 1 কেজি আগে মেপে রেখেছে। আপনি যেটা দিয়েছেন সেটা এক পাশে রেখে ওইটা পলিথিনের ভিতরে ঢুকে দিয়েছে। ওরে পাপরে পাপ, ওরে বাটফার। সে মনে করছে তার বাটফারি আজকে জিতে গিয়েছে। না না, আপনি জিতে যান নাই, আপনি ঠকে গিয়েছেন। কখন ধরা খাবেন? মৃত্যুর পরে ধরা খাবেন। আল্লাহর নবীর খাটগড়ায় ধরা খেয়ে যাবেন। ঠিক কিনা জোরে বলেন? ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারসুন তাহাতা রিজলিকা আম হিমারু। একদম গোশত চেয়েছে নিলাম, লাল লাল গোশত দিয়েছে, একদম টাটকা গোশত দিয়েছে। বাড়িতে গিয়ে দেখি ও আল্লাহ, একটু করে ভালো আর পুরাটাই খাওয়ার উপযুক্ত নয়। কোথা থেকে আসলো? জিনে ঢুকে দিছি নিকোন। এরা জিনের চেয়ে বেশি। আল্লাহু আকবার। মানুষকে ঠকায়। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি মানুষকে ঠকাবে, ইমানদারকে ঠকাবে, বিশ্বনবী বলেন সে আমার উম্মত নয়। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী যদি আপনাকে অস্বীকার করে আপনি উম্মত নয় বলেন, আপনি জান্নাতে যেতে পারবেন? জাহান্নামে যেতে পারবেন? এলো জানা যাবে না, এলো জানি পারবে তো। দুজক দুধ স্থান হাত দিতে এই যার গুয়ে যারা করে ব্যস্ত না যাবে তো নয়, হড় নইব দুজো কত জায়গা নইব, হত হড় আল্লাহ জানে। এত বড় বাটফার আমাদের দেশে আছে না নাই? নবীর ভালোবাসা থাকলে আপনি পারবেন। নবীর ভালোবাসা থাকলে আপনি পারবেন। নবীর ভালোবাসা কম্পেয়ার করতে হবে। আমার ভিতর নবীর ভালোবাসা আছে না নেই? সাহাবায়ে একরাম নবীর ভালোবাসার প্রমাণ যুদ্ধের ময়দানে দিয়েছেন। অভাবে কষ্টে পড়ে সাহাবায়ে একরাম একেবারে দুঃখে দুঃখে মরেছেন, তারপরেও হারাম খায়নি, হারাম পকেটে ঢুকায়নি, কারো হক পকেটে ঢুকায়নি, হারাম খায়নি। আল্লাহু আকবার। যদি কাল কিয়ামতের ময়দানে নবীর সামনে দাঁড়াতে হয়, নবীর ভালোবাসার প্রমাণ দুনিয়াতেই দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর ভালোবাসা সমস্ত মুসলমানের উপরে ফরজ আইন। আল্লাহর নবীর ভালোবাসার প্রমাণ দিতে হবে। হযরতে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়েরা, আল্লাহর নবীর আশিক, আল্লাহর নবীর পাগল হাবিব ইবনে যায়েদ মুসাইলিমাতুল কাজ্জাবের হাতে গ্রেফতার হয়েছে। একা মানুষ, আশেপাশে কেউ ছিল না। মুসাইলিমাতুল কাজ্জাব হাবিব ইবনে যায়েদকে প্রস্তাব করে, ভাই তুমি আমার হাতে গ্রেফতার হয়ে গেছো, তুমি মুহাম্মদকে অস্বীকার করবা, আমাকে মেনে নিবে। যদি তুমি আমাকে মেনে নাও, তোমাকে টাকা দেব, পয়সা দেব, ক্ষমতা দেব। আর যদি আমাকে মেনে না নাও, মুহাম্মদকে অস্বীকার না করো, তাহলে তোমাকে টুকরা টুকরা করব। তোমাকে শুধু হত্যা করব তা নয়, তোমাকে তিলে তিলে হত্যা করব, টুকরা টুকরা করে হত্যা করব। হযরত হাবিব ইবনে যায়েদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিয়া বলেন, না না, আমরা তো আল্লাহর নবীর আশিক, আল্লাহর নবীর গোলাম। টাকার জন্য পাগল নয়, সম্পদের জন্য পাগল নয়, ক্ষমতার জন্য পাগল নয়, তারা তো নবীর পাগল। সুবহানাল্লাহ বলেন। নবীর আশিক,
সম্পদের পাগল নয়, মানে অবৈধ সম্পদের পাগল নয়। টিয়ার ফল তো বেয়াগুন, টিয়ার ফল নয় দেখুন, টিয়ার মহব্বত আছে না? এই তো না মাছের তো টিয়ার মহব্বত আছে না? এখন যদি টিয়া হাজারে হাজার দিব হয় কি মূল রুয়া শুনে দেখু দূর মারিব তো বাজি, আগে টিয়া ধরিল কি কি এটা কি মূল হব না হবে? টিয়ার দরকার আছে, আছে না নেই? টিয়ার প্রতি ভালোবাসা মৌলানা সাহাবত্তন না মাথাকা নেই? ও মারে নেবুলি হইলে তুই মিশে হতা হইব, ঠিক না? টিয়া তো বেগুনোত্তম লাগে, টিয়ারদের হাতে বেগুনোত্তম আছে, কিন্তু অবৈধ টাকা নয়। টাকার ভালোবাসা আছে, অবৈধ টাকার ভালোবাসা নয়। টাকার প্রতি আকর্ষণ থাকবে, অবৈধ টাকা নয়, হারাম টাকা নয়, ঠিক কিনা জোরে বলেন? হযরত হাবিব ইবনে যায়েদ বলেন, আমরা টাকার পাগল নই। কি মানি? ঈমান বিক্রি করে টাকা কামাতে চাই না, আল্লাহর নবীর আদর্শ বিকৃত করে, আল্লাহর নবীর ভালোবাসা বিকৃত করে সেই টাকা আমার চাই না। জোরে বলেন আল্লাহু আকবার। मैं सूरत यूं सुफ का नहीं चाहने वाला, वो कैस के माँ निंदा नहीं आशिक लैला। मैं सूरत यूं सुफ का नहीं चाहने वाला, वो कैस के माँ निंदा नहीं आशिक लैला। दिल में रात से खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशमी मुत्तलबी ने, मक्की मदनी हाशमी मुत्तलबी ने। আমার ভাইরা, হাবিব ইবনে যায়েদ দায়িত্বহীন ভাষায় আল্লাহর নবীর পক্ষে অবস্থান নিয়েছেন, মুসাইলিমাতুল কাজ্জাবকে অস্বীকার করেছেন। আমার ভাইয়েরা, হাবিব ইবনে যায়েদকে বাঁচাবার জন্য এখানে কেউ নেই, কোনো পার্টি নেই, কোনো ইমানদার নেই, সকলেই কাফের, সকলেই বেঈমান, সকলেই মুসাইলিমাতুল কাজ্জাবের সেলা। হাজার হাজার শত্রুর ভিতরে দাঁড়িয়ে আমার ভাইয়েরা আল্লাহর নবীর গান গায়, আল্লাহর নবীর পক্ষে স্লোগান দেয়, वही है अहले दिलबर, वही है अल्लाह का बंदा, वही है अहले दिलबर, वही है अल्लाह का बंदा, कि जिसकी हर नफस से या मोहम्मद की सदा निकले, कि जिसकी हर नफस से या मोहम्मद की सदा निकले। हजरत हबीब इब्ने যায়েদ আমার ভাইয়েরা মুসাইলিমাতুল কাজ্জাব নির্দেশ দিয়েছে, হাবিব ইবনে যায়েদকে হত্যা করে দাও। শুধু হত্যা করবে তা নয়, টুকরা টুকরা করবা, এক আঙ্গুল কাটবা, কাটার পরে রেখে দিবে, কষ্ট দিবে, আবার জিজ্ঞেস করবা মুসাইলিমাকে মেনে নাও, মুহাম্মদকে অস্বীকার করো, আরেক আঙ্গুল কাটবা, আবার প্রস্তাব পেশ করবা, এই প্রস্তাব যদি মেনে নেই ছেড়ে দিবে, আর যদি না মানে আবার কাটবা, এভাবে টুকরা টুকরা করবা, তারপরেও তাকে হত্যা করতে হবে। আমার ভাইয়েরা, হাবিব ইবনে যায়েদ প্রস্তুত হয়ে গেছে, মুখের মধ্যে শুধুমাত্র নবীর নামের স্লোগান, নবীর নামে দরুদ। জোরে বলুন না সুবহান। বালাগাল ওলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি। জোরে হাসনাত জামি ও খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসনাত জামি ও খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হাবিব ইবনে যায়েদ শুধুমাত্র দরুদ পাঠ করে, এদিকে হাত কাটা হয়, এক টুকরা কেটেছে, আর এক টুকরা কেটেছে, হাতকে টুকরা টুকরা করা হয়েছে, আরেকটি হাত এটাকে টুকরা টুকরা করা হয়েছে, আরেকটি পাও এটাকে টুকরা টুকরা করা হয়েছে, আরেকটি পাও এটাকে টুকরা টুকরা হয়েছে, যতক্ষণ পর্যন্ত
জীবন ছিল, যতক্ষণ পর্যন্ত জিহ্বা ভালো ছিল, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র আল্লাহর নবীর গান গেয়েছেন, আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদ কি मोहब्बत दीन हक की शर्त अव्वल है, अगर खामी उसी में हो तो ईमाना मुकम्मल है। सलाम उस पर के जिसके घर में चांदी थी न सोना था, सलाम उस पर के टूटा बोरिया जिसका बिछोना था, सलाम उस पर जो सच्चाई की खातिर दुख उठाता था, सलाम उस पर जो पुकार है करौरों को खिलाता था, सलाम उस पर जो उम्मत के लिए रातों को रोता था। जोरे बोलो ना सुबहान अल्लाह। सलाम उस पर जो उम्मत के लिए रातों को रोता था, सलाम उस पर जो फर्श खा के पर जाड़े में सोता था, सलाम उस पर जो दुनिया के लिए रहमत ही रहमत है, सलाम उस पर के जिसकी ज़ात फ़ख्रे आदमियत है। जोरे बोलन अल्लाहु अकबर, आरो जोरे बोलन अल्लाहु अकबर। नबीके भालोबासते राजी आছো না নাই? নবীকে ভালোবাসতে পারবেন কিনা? আমার ভাইয়েরা, নবীর যদি ভালোবাসা থাকে দুটি কাজ করবেন। এক নম্বর, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শের অনুসরণ করতে হবে। দুনিয়া উল্টে যাবে, সমাজ একদিকে যাবে, আমি যাব নবীর দিকে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবীর আদর্শ মতে ব্যবসা, আল্লাহর নবীর আদর্শ মতে বিয়ে, আল্লাহর নবীর আদর্শ মতো ছেলেমেয়ে লালন পালন করা যাবে? আল্লাহর নবীর আদর্শ মতো নিজে জীবন যাপন, আল্লাহর নবীর আদর্শ মতো জীবন যাপন। আল্লাহর নবী যেভাবে খানা খেয়েছেন আমি সেভাবে খানা খাবো। আল্লাহর নবী যেভাবে ব্যবসা করেছেন আমি সেভাবে ব্যবসা করব। আল্লাহর নবীর পরিবার নীতি, আল্লাহর নবী পরিবার যেভাবে চালিয়েছেন আমি সেভাবে চালাবো। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহর নবীর পরিবার নীতির ভিতরে বেপরদগি নেই, আসেনি? আল্লাহর নবীর পরিবার নীতির ভিতরে বেনামাজি নেই, আসেনি? আল্লাহর নবীর পরিবারের নীতির ভিতরে বেনামাজি আছে। সুতরাং আপনার ঘরে বেনামাজি থাকতে পারবে না, আপনার ঘরে বেপরদকি থাকতে পারবে না। আপনার ঘর, প্রতিটি মুসলমানের ঘর দ্বীনের দুর্গ হতে হবে, আল্লাহর নবীর আদর্শের দুর্গ হতে হবে। ঠিক কিনা জোরে বলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি রাজি আছেন? নামাজ পড়তে পারবেন? 5 ওয়াক্ত? আরে জোরে বলেন। 5 ওয়াক্ত। যতই মুসিবত আসুক, যতই ব্যস্ততা আসুক, যতই কাজ থাকুক, নামাজ ছাড়া, নামাজ মাতে না কেন? নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে? যাবে না। আপনি নামাজ পড়বেন, আপনার পরিবারকে নামাজ পড়াবেন, আপনি পর্দা মতে চলবেন, কোনো বেগানা মহিলার সাথে যোগাযোগ সম্পর্ক রাখবে না, কোনো বেগানা মেয়ের সাথে টেলিফোন, হোয়াটসঅ্যাপ, তারপরে কি বলে যে ইমো, তারপরে ফেসবুক, তারপরে মেসেঞ্জার, সেটিং, কোনো ধরনের কিছু চলবে না। কাকে ভয় করে? আরো জোরে বলেন। কাকে ভয় করে? কেউ দেখবে না, কেউ জানবে না, মগজ জানবেন কে? কেউ দেখবে না, দেখবেন কে? কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর নবীর সামনে আপনার আমলনামা পেশ করা হবে। আমার ভাইয়েরা, খুবই লজ্জায় পড়ে যাব যদি আমাদের জীবনে গুনাহ থাকে। যদি গুনাহ থাকে আজকে তওবা করে নেবেন, আজকেই তওবা করবেন, আজকেই মাফ করে দিবেন কে? আরে জোরে বলেন না। আজকেই তওবা করবেন, আজকেই মাফ করে দিবেন কে? আজকেই তওবা করে নেবেন। আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে বেপরদা চলব না। ঠিক কিনা জোরে বলেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? মেকম্যান পারা যাবে তো ইনশাআল্লাহ? এবার গুমত্তা হোক, পারা যাবে তো ইনশাআল্লাহ? আমি তোমাদের জন্য দোয়া করি, কারণ মেকওয়ালারা সারা বছর ওয়াজ শুনে, আমল করার সময় পায় না। ঠিক না? নামাজ পড়ুন তো ইনশাআল্লাহ। পড়বে ওই ছেলেটা? রাগ করে ফেলছে। রাগ করছো? রাগ করছো? নামাজ পড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমার নাম কি? মুসলমান না?
মুসলমান না, তুমি লজ্জা পাচ্ছ কেন? নামাজ পড়তে হবে লজ্জা লাগে না? নামাজ এমনি পড়ো তো, জুমাবার যাও না? জুমাবার যাও না? বলু যে জুমাবার মাঝে ঘুম গেলে জুমাবার ছুটিতেও এক ঘুমে 3টা, জুমা পড়বো কোথা থেকে? যারা জুমা পরে লজ্জা ভেঙে গেছে, জুমা পরে লজ্জা ভেঙে গেছে, এখন 5 ওয়াক্ত যেতে আর সমস্যা নেই, আসেনি? আর যদি আপনি জুমাই এখনো যান নাই, তাহলে আতিককে একদিন গিয়ে লজ্জা ভেঙে ফেলবেন, ঠিক না? অনেকেই আছে মাহফিলে আসতে চায় না, আরে জীবনে যাই নাই, আজকে যাবো, জীবনে মাহফিলে ঢুকি নাই, আজকে ওদিকে হাত দিতে থাকায়, এদিকে আসে না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে নবীর পক্ষের সৈনিক হিসেবে কবুল করে নিন, সকলে বলুন আমিন। দরুদ শরীফ পড়েন, ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। আর কোনো কাজ আছে? ইসলামের জন্য জান দিবে, শহীদ হয়ে গেছে, আমরা তার জন্য দোয়া করব। মারা গেছে ওসমান, মারা গেছে, তার জন্য আমরা দোয়া করব। কিছু কথা বলে নাই, দুনিয়ার কথা বলে নাই, পকেটে কথা বলে নাই, ইসলামের কথা বলার কারণে তার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আর যে সমস্ত ভাইরা মাদ্রাসার জন্য সহযোগী আছে, টাকা তুলে দিয়েছে, তাদের জন্য একটা দোয়া করবো। আমি হুজুরকে অনুরোধ রাখবো এই কয়েকটা ব্যক্তির জন্য দোয়া করবো, সাবেক প্রধানমন্ত্রী এবং তাদের জন্য, মরহুম ওসমান হাদির জন্য দোয়া। আর যে সমস্ত ভাইরা মাদ্রাসার সহযোগিতা এবং টাকা তুলে দিয়েছে, সহযোগী আছে, তাদের জন্য দোয়া। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. مولاي كريم আয় আল্লাহ, গভীর রাত, আয় আল্লাহ আজকে এই মাদ্রাসার সভা, আয় আল্লাহ সারাদিন মাহফিল হয়েছে, আয় আল্লাহ ছেলেমেয়েরা কোরআনে কারীমের তেলাওয়াত করেছে, নাত হামদ পাঠ করেছে, আয় আল্লাহ উলামা ইকরামরা ওয়াজ করেছেন, নসিহত করেছেন, আল্লাহ শত শতবার দরুদের পাঠ হয়েছে, কোরআনে কারীমের তেলাওয়াত হয়েছে, জিকির আজকার হয়েছে, আয় আল্লাহ শরীয়তের অনেক মসলা মাসাইল আলোচনা হয়েছে। দয়া করে মায়া করে মাবুদ, আয় আল্লাহ সবগুলোকে কবুল করে নিও আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলের ওসিলায় এই এলাকায় রহমত নাযিল করে দাও আল্লাহ। আয় আল্লাহ এই এলাকার বাসিন্দাদের উপরে তুমি রহমত নাযিল করে দিও আল্লাহ। আয় আল্লাহ আজকের মাহফিলের ওসিলায় মাবুদ মেকের আওয়াজ যতটুকুন গিয়েছে,
আয় আল্লাহ সকলের পরিপূর্ণ হেদায়েতের ফয়সালা করে দিও আল্লাহ। আয় আল্লাহ বিশেষভাবে মাবুদ সামনে যারা বসেছেন আল্লাহ কোরআনের ভালোবাসা নিয়ে আলেম ওলামার মোহাব্বত নিয়ে মাহফিলে বসে রয়েছেন আল্লাহ দয়া করে মায়া করে সকল মুসলমানের পরিপূর্ণ হেদায়েতের ফয়সালা করে দাও। আয় আল্লাহ সকলকে নামাজি বানিয়ে দাও। আয় আল্লাহ সকলের ঘরে শরঈ পর্দা প্রতিষ্ঠিত করে দাও। আয় আল্লাহ আমাদের সকলকে সমস্ত ধরনের কবিরা গুনাহ থেকে হেফাজত করিও আল্লাহ। আয় আল্লাহ আজকে মাহফিল হয়েছে, মাহফিলের কারণে অনেক ভাইয়ের ঘুমের ব্যাঘাত হয়েছে। আয় আল্লাহ কষ্ট হয়েছে, বাসা বাড়িতে মেহমান এসেছে, কথা বলতে পারে না মেকের আওয়াজের কারণে। আয় আল্লাহ যাদের কষ্ট হয়েছে মাবুদ তাদের প্রতিদান তো আমরা দিতে পারবো না, তুমি গায়েব থেকে তাদের প্রতিদানের ব্যবস্থা করে দিও আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসায় যারা ছেলে মেয়ে দিয়েছে আয় আল্লাহ ছেলে মেয়েদের অভিভাবকদেরকে তুমি কবুল করে নিও আল্লাহ। আয় আল্লাহ মানুষেরা একটু টাকা পয়সা হলে মাবুদ আয় আল্লাহ ইংলিশ মিডিয়ামে পড়াতে চায়, কেজি স্কুলে পড়াতে চায়, ইসলাম বিমুখ হয়ে যায়। এই আখেরি জামানায় কিছু মানুষ আল্লাহ নিজেদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়ে ও আল্লাহ মাদ্রাসায় দিয়ে মানুষ করতে চায়। আয় আল্লাহ সেটার বিনিময়ে তোমাকে পেতে চাই। আল্লাহ দয়া করে মায়া করে সকল অভিভাবক বৃন্দকে কবুল করে নিও আল্লাহ। আয় আল্লাহ এই সমস্ত ছেলে মেয়েদেরকে তাদের পরিবারের জন্য রহমত বানিয়ে দিও আল্লাহ, হেদায়েতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। মাওলায়ে করিম আয় আল্লাহ মাদ্রাসার জন্য যাদের অবদান, বিশেষভাবে যারা বিল্ডিংয়ে স্থান দিয়েছেন আল্লাহ বিল্ডিংওয়ালাকে কবুল করে নিও আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসার ওসিলায় তার বিল্ডিংয়ের মধ্যে আল্লাহ খাইর বরকত নাজেল করে দিও আল্লাহ, তান রুজি রোজগারের মধ্যে বরকত নাজেল করে দিও আল্লাহ। মাওলা যারা চাঁদা দিয়েছেন, টাকা দিয়ে দেন, পয়সা দিয়েছেন, আয় আল্লাহ মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, আয় আল্লাহ দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করেছেন, চাঁদা উঠিয়েছেন, আল্লাহ দয়া করে মায়া করে সকলের মেহনতকে তুমি কবুল করে নিও আল্লাহ। মাওলা এতক্ষণ ধরে যারা মাহফিলে আছেন সামনের মুরব্বী মানুষগুলোকে তুমি কবুল করে নিও আল্লাহ। যুবকদেরকে কবুল করে নাও, আয় আল্লাহ তরুণদেরকে কবুল করে নাও, আয় আল্লাহ মাইকম্যানদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ সকলের হকে তুমি আল্লাহ হেদায়েতের ফয়সালা করে দিও আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা স্টেজে আছি আলেম ওলামা দয়া করে মায়া করে তুমি নেককারদের ওসিলায় আমাদেরকে কবুল করে নিও আল্লাহ। আয় আল্লাহ আমাদের আমালগুলোকে কবুল করে নাও, আয় আল্লাহ আমাদের মেহনতকে কবুল করে নাও না আল্লাহ। কিয়ামতের ময়দানে মাবুদ আমাদের আমলগুলোকে হাবা মনসুরা বানিয়ে দিও না আল্লাহ। আয় আল্লাহ আমরা দুর্বল মাবুদ, আয় আল্লাহ আমাদের নিয়তের ত্রুটি আছে, আয় আল্লাহ রিয়ার গুনাহ থেকে আমাদের হেফাজত করিও আল্লাহ, সোমার গুনাহ থেকে আমাদের হেফাজত করিও আল্লাহ। ইয়া আল্লাহ দিন বিক্রির গুনাহ থেকে আমাদের হেফাজত করিও আল্লাহ। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে মাবুদ আয় আল্লাহ যারা দিন বিক্রি করে, এলেম বিক্রি করে, তাদের খাতারে আমাদের স্থান দিও না আল্লাহ। আয় আল্লাহ আমাদের নিয়তকে তুমি সহি শুদ্ধ বানিয়ে দাও। আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াত রাগবাতিনা। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা বিযুনুবিনা মান লা ইয়ারহামুনা। মাওলায়ে করিম আয় আল্লাহ ইসলামের শত্রু আমাদের শত্রুকে তুমি আল্লাহ পরাজিত করে দাও, দুর্বল বানিয়ে দাও। দেশের শত্রুদেরকে তুমি দুর্বল বানিয়ে দাও। আয় আল্লাহ এদেশকে আল্লাহ সমস্ত বিশৃঙ্খলা থেকে হেফাজত করিও আল্লাহ, খুন খারাপি মারামারি থেকে হেফাজত করিও আল্লাহ। শান্তিপূর্ণভাবে ইলেকশনটা হওয়ার ব্যবস্থা করে দিও আল্লাহ। আয় আল্লাহ ইলেকশন পর্যন্ত মাবুদ
কোনো মুসলমানের রক্ত ঝরুক আমরা চাই না। আয় আল্লাহ সমস্ত মুসলমানদের জানমাল হেফাজত করিও আল্লাহ। আয় আল্লাহ যেই পার্টির লোক হোক না কেন মাবুদ সকলেই তো মুসলমান। আল্লাহ দেশকে তুমি মুসলমানের রক্তে রঞ্জিত করিও না আল্লাহ। আয় আল্লাহ উসমান হাদি ভাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ উসমান হাদি ভাইয়ের শাহাদতকে তুমি কবুল করে নিও আল্লাহ। তার একটা ছোট্ট ছেলে আছে, তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তার স্ত্রী অসহায় হয়ে গেল, আয় আল্লাহ তার স্ত্রীর সহায়ের ব্যবস্থা করে দিও আল্লাহ। এক ওসমান হাদির বিনিময়ে লক্ষ ইসমান হাদি দেশপ্রেমিক যুবক, ইসলাম প্রেমিক যুবক তুমি সৃষ্টি করে দাও। আয় আল্লাহ সারা দুনিয়ার সমস্ত অসুস্থ মুসলমানদেরকে শেফা দাও। এই এলাকার যারা অসুস্থ আছে শেফা দাও। আয় আল্লাহ যারা সামনে বসেছেন যারা অসুস্থ আছে তুমি শেফার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ মজলুম নেত্রী খালেদা জিয়ার জন্য, বেগম জিয়ার জন্য সকলে দোয়া চেয়েছেন। আয় আল্লাহ দেশ নেত্রী বেগম জিয়াকে তুমি শেফা দিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ খাতামা বিল খায়র করিও আল্লাহ। মাবুদ আমাদের সকলকে ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে কথা বলা, দ্বীনের স্বার্থে কাজ করা, আয় আল্লাহ সকলকে তুমি তৌফিক দিও আল্লাহ। তুই মতলব अगर नजदीक दूरम, তুই মকসুদ अगर मशगूल गैरम। মাবুদ এই মাদ্রাসার যত হাজাত আছে গায়েব থেকে পূরণ করে দাও। আয় আল্লাহ জাগার সমস্যা সমাধান করে দাও। আয় আল্লাহ তাদের জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ কোরআনের জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করে দাও। ইসলামের জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করে দিও আল্লাহ। আয় আল্লাহ মোহতম সাহেবকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আসাতিজা ইকরামদেরকে কবুল করে নাও। যারা মেহনত করতেছেন কবুল করে নাও। মাবুদ আয় আল্লাহ মুনকিসরের হুজুরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ বয়স্ক মানুষ কষ্ট করে এসেছেন, ও আল্লাহ দয়া করে মায়া করে তুমি কবুল করে নিও আল্লাহ। আয় আল্লাহ বিভিন্ন ফ্ল্যাটের মধ্যে, বিভিন্ন ঘরের মধ্যে যে সমস্ত মহিলারা ওয়াজ শুনেছেন, আমাদের সাথে হাত উঠিয়েছেন, আল্লাহ দয়া করে মায়া করে সকল মহিলাদের আল্লাহ হাজাত পূর্ণ করে দিও আল্লাহ। নেক মকসদ পূর্ণ করে দিও আল্লাহ। যাদের যেই সমস্যা আছে গায়েব থেকে পূরণ করে দিও আল্লাহ। যাদের যেই পেরেশানি আছে দূর করে দাও। অভাবী মানুষদেরকে অভাব দূর করে দাও। আয় আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে বরকত দিয়ে দাও। যারা চাকরি বাকরি করে বসের সাথে ভালো সম্পর্ক গড়ে দাও। আয় আল্লাহ যে সমস্ত ছেলে মেয়েরা বেকার, আয় আল্লাহ কাজ তালাশ করতেছে, কাজের জন্য হন্য হয়ে ঘুরতেছে, দয়া করে মায়া করে কাজের ব্যবস্থা করে দাও। বিদেশ যেতে চায় বিদেশের রাস্তা করে দাও। আয় আল্লাহ ব্যবসা শুরু করতে চায় ব্যবসার ব্যবস্থা করে দাও। সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, তোমার জাতে পাকের ওসিলায়, ইসমে আজমের ওসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহুম্মা আলা হাবিবিকা ওয়া খায়রি খালকিকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلامنا عند سكرات الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله.